ট্যাংরা মাছের ঝাল করব, তার জন্য নিয়েছে টমেটো, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা চেরা, ধনেপাতা, আদা রসুন পেঁয়াজ বাটা আর মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর জিরের গুঁড়ো। চলো রান্না করতে যাই। কড়াইটা বসিয়ে দিলাম। এখন তেল দিয়ে দিলাম। তেলটা হোক, তেলটা গরম হয়ে গেছে। এখন মাছগুলোকে একটু ভেজে উঠাবো, অল্প অল্প করে মাছগুলোকে ভেজে উঠাবো। মাছটা সাতলানো হয়ে গেছে, মাছটা সাতলানো হয়ে গেছে। এখন উঠিয়ে নেব। কড়াইতে একটু তেল দেব। জিরে ফোড়ন দেব, এতে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। পেঁয়াজ কুচিটাকে একটু ভাজা ভাজা, একটু লাল লাল ভাজা ভাজা হতে দেবো। নুন দেব, সেরা কাঁচা লঙ্কাগুলিও দিয়ে দেবো। ভাজা ভাজা হওয়ার জন্য একটু লাল লাল করে রেখে দেবো। এটাতে আদা রসুন পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। আদা রসুন পেঁয়াজ বাটাটা কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত এটাকে ভাজা করতে লাগবে, কাঁচা গন্ধ যেতে হবে। কাঁচা গন্ধটা চলে গেছে। এখন এটার মধ্যে জিরে, হলুদ আর মরিচের গুঁড়ো পেস্টটা ঢেলে দেব। এটাকে একটু ভালো করে কষাতে লাগবে। যত ভালো করে কষাবে ততই টেস্ট আসবে। মানে ভাজা হওয়ার জন্য এটাকে একটু ঢেকে রাখতে লাগবে, স্টিম কমিয়ে অল্প সময়ের জন্য। অল্প একটু জল দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে একটু সময়ের জন্য। করে তারপর এটাকে অল্প সময়ের জন্য ঢেকে রাখতে লাগবে, এতে ভালো করে মশলাটা হয়ে যায়। রেডি, স্টিম কমিয়ে মশলাটা ভালো করে হয়ে গেছে। এখন এটার মধ্যে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেব। অল্প সময়ের জন্য হতে দেব, ঢেকে অল্প সময়ের জন্য হতে দেব। ভেজে রাখা মাছগুলো এটার মধ্যে দিয়ে দেব। দিয়ে এটাকে একটু মশলার সাথে মিশিয়ে নেব। ভালো করে এটাকে মিশাতে লাগবে, মশলার সাথে মাছটাকে ভালো করে এরকম করে মিশিয়ে নিতে লাগবে। অল্প সময়ের জন্য এটাকে ঢাকা দিয়ে রাখবে। এখন এটার মধ্যে অল্প ফুটিয়ে রাখা জল উপর থেকে ঢেলে দেব।
মাছগুলি সেদ্ধ হওয়ার জন্য। গ্যাসটা বাড়িয়ে দেবো। একটু ঢাকা দিয়ে একটু অল্প সময়ের জন্য রেখে দেবো। অল্প ধনেপাতা উপর থেকে ছড়িয়ে দেবো। এটা আমার ট্যাংরা মাছের ঝাল রান্না হয়ে আর বেশি না, অল্প সময় রেখে নামিয়ে নেব। এখন নামিয়ে নেব। হয়ে গেছে, এখন নামিয়ে নেব। ট্যাংরা মাছের ঝাল কমপ্লিট হয়ে গেছে। এই যে